আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য কোন কোন কাগজপত্রগুলো লাগবে সেটি না জানার থাকার কারণে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে গিয়েও আবেদন করতে পারে না। আবার অনেকে ভুলভাল তথ্য দিয়ে আবেদন করে চলে আসে, যার ফলে দেখা যায় যে অনেক চাকরি প্রার্থী শারীরিক পরীক্ষার যে মাঠ হয় সেখানে ডাক পায় না। তাই পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে যাওয়ার আগে আপনার অবশ্যই জানা উচিত আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে সেই সম্পর্কে। সেই সাথে আরও বলে রাখি, আপনাদের যদি কারো বয়স নিয়ে কোনো বিভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনি আপনার নিজের মোবাইল দিয়েই আপনার বর্তমান বয়স হিসাব করে ফেলতে পারবেন খুব সহজেই। আর আপনার নামে কোনো কেস মামলা থাকলে আপনার সরকারি চাকরি হবে কিনা এই বিষয়টি নিয়েও ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওগুলোর লিংক প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। চলেন তাহলে দেখে নেওয়া যাক পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলোর বিস্তারিত। পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য আপনার এসএসসির সার্টিফিকেট লাগবে। এসএসসির সার্টিফিকেট লাগবে তার কারণ হচ্ছে, সার্টিফিকেটে আপনার বাবার এবং মায়ের নাম ঠিক যেভাবে লেখা আছে আবেদন করার সময় আবেদনপত্রেও আপনার বাবার এবং মায়ের নাম ঠিক সেইভাবেই লিখতে হবে। একটুও 19-20 হওয়া যাবে না। আপনার বাবা মায়ের নাম যদি সার্টিফিকেটের সাথে হুবহু না মিলে তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। এসএসসিতে আপনি কত জিপিএ পেয়েছেন সেই বিষয়টিও এই সার্টিফিকেট থেকে দেখে আবেদনপত্রে সঠিকভাবে উল্লেখ করে দিতে হবে। আপনার সঠিক উচ্চতা এবং ওজন জানা থাকতে হবে। বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার উচ্চতা এবং ওজন একবার মেপে নেবেন। আবেদনপত্রে আপনার উচ্চতা এবং ওজন সঠিকভাবে পূরণ করতে হবে। আপনার উচ্চতা এবং ওজন যদি আপনি আনুমানিকভাবে একটা দিয়ে দেন তাহলে পরবর্তীতে যখন মাঠ পরীক্ষা হবে সেই মাঠ পরীক্ষায় শারীরিক যাচাই বাছাইয়ের সময় আপনাকে বাদ করে দেওয়া হবে। কাজেই আপনারা কেউই আপনাদের ওজন এবং উচ্চতা মাপা ছাড়া আনুমানিকভাবে দিয়ে আবেদনপত্র পূরণ করবেন না, তাহলে পরবর্তীতে বিপদে পড়বেন। আশা করি বিষয়টি সবাই মাথায় রাখবেন আবেদন করতে যাওয়ার আগে। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ লাগবে। যাদের ক্ষেত্রে এখনো এনআইডি কার্ড হয়নি তারা তাদের জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ডের ঘরে এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন, আর যাদের জন্ম নিবন্ধন আছে এনআইডি কার্ড এখনো হয়নি তারা জন্ম নিবন্ধনের ঘরে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। 1 কপি রঙিন ছবি লাগবে। আবেদন করার সময় আপনার রঙিন ছবিকে স্ক্যান করে আবেদনপত্রে আপলোড করা হবে, তাই আবেদন করার সময় অবশ্যই 1 কপি রঙিন ছবি সাথে নিয়ে যেতে হবে। এবং সর্বশেষে আপনার স্বাক্ষরের একটি ছবি লাগবে। এটি সাথে করে নিয়ে যেতে হবে না। যেখান থেকে আবেদন করবেন তারাই সাদা একটি কাগজে আপনার একটি স্বাক্ষরের ছবি নিয়ে স্ক্যান করে আবেদনপত্রে আপলোড করে দিবে। এই কয়েকটি কাগজপত্র আপনার সাথে থাকলেই আপনি সঠিকভাবে আবেদন করে ফেলতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। এ সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের সাথে, যাতে তারাও গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।